আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। এখন বিকেল, সূর্য ডুবো ডুবো ভাব। এই পর্যায়ে একটু আপনাদের দেখাচ্ছি পাশের বিল্ডিংগুলো দেখাচ্ছি। একটু পরেই আমরা একটু বাইরে যাব, কোথায় কি করি আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকেন, ভালো থাকেন, আমাদের পাশে থাকেন। হ্যালো ম্যাডাম, কি করতেছ? একটু চা দিবে নাকি? হ্যাঁ, তোমার জন্য আদা চা বানাইতেছি। একটু আদা চা দাও, গলাটা খুসখুস করতেছে। এই দেখো, এই তো আমার চা এসে গেছে। চা কালারটা কেমন হয়েছে? সুন্দর সুন্দর। বুঝছো? ওয়াও, ভেরি আদা নাইস, দিয়ে রং চা। ভেরি নাইস, খাও। ভেরি নাইস। এই যে চলো খাও চাটা তো। খেয়ে চলো আমরা একটু বাইরে যাই। আচ্ছা, আমি নামাজটা পড়ি, আজান দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজটা পড়ে তারপরে বাইরে যাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই তোমার আচ্ছা, চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। রাখেন, রেখে দেন। ম্যাডাম বিস্কিট আর চা খাই নাকি? হ্যাঁ, খাও। হ্যাঁ, লাল চা খেলে একটু বিস্কিট হলে ভালো লাগে, কথা বুঝছো? সেই জন্য তুমি যে শুয়ে পড়লা, ভাত চা খাবে না তুমি? তোমার আনলে না চা? আমি এখন চা খাবো না, আমি নামাজ পড়ে তারপরে আর। রাতে বাইরে যেয়ে চা খাবা, ঠিক আছে? চলো বাইরে যেয়ে তখন চা খেয়ে নি তুমি। হ্যাঁ, আচ্ছা। তোমাকে আমি দুধ চাই খাওয়াবো বাইরে, ইনশাল্লাহ। চলো। তাও খাওয়াই ওর সাথে। হ্যাঁ, তাও দেবো। গরম পড়ে গেছে দেখো, ভালো করুন। ভালো করে ফ্যান চলছে। হ্যাঁ, ও বিসমিল্লাহ। ম্যাডাম লাল চাটা খুব ভালোই পাঠিয়েছে। আদা দিছো না? আদা, আদা আর কি দিছ? তেজপাতা, লং, গলার জন্য খুবই ভালো। ও থ্যাংক ইউ মাই ডিয়ার ম্যাডাম। ওকে, অনেক স্বাদের চা খাওয়ালাম। চলো। বিসমিল্লাহ। অন্ধকার লাগে এখানে একেবারে। আমরা তো বাইরে যাচ্ছি, বলছিলাম না যাবো, ম্যাডামকে কথা দিয়েছিলাম, তাই নিয়ে যাচ্ছি। দুধ চা খাওয়াবো, দেখতে পারবেন। আমি তো আগে নামাজ পড়ে ফেললাম গো, যেহেতু বাইরে যাবো কাজে নাকি, সমস্যা নাই, ওয়াক্ত হয়ে গেছিল। বলো। বুঝলে নাই? এই কাজটাই করো সবসময়। এই কাজটা করি আমি, তুমি হেল্প করবা। চলো ঘুরে আসি বিকালটা। আজকের গধূলি দিকে আর মনে হচ্ছে, হ্যাঁ, ফাল্গুনের হাওয়া হচ্ছে, যদিও ফাল্গুন চলে গেছে। ফাল্গুনের, ফাল্গুন চলে গেছে, ফাল্গুন মাস তো চলে না গেছে। না, পয়লা ফাল্গুন চলে গেছে, যে ফাল্গুনের হাওয়া বইছে।
পাজি 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 একদম পাজি ড্রাইভার গুলো খারাপ ভালো না কেউ কাউরে ছাড় দিবে না কেউ কাউরে ছাড় দিব না এ বুঝে না যে হ্যাঁ। এটা বুঝে না যে সমস্যা জীবনের মূল্য অনেক বেশি না এটা হলো একটা পায়ের রিক্সা রিক্সা আর ওটা হলো গাড়ি হ্যাঁ তাই তো ম্যাডাম এই সোনার দোকানে ঢুকতে হবে না হ্যাঁ না না রাখো ভিডিও করা যাবে না ভিডিও করে নিয়ে তুমি চিনো আমারে এর চিনে আলহামদুলিল্লাহ জোড়া আপনার জন্য 250 রাখবো 300 350 বেশি তোমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করলো করা। ওই যে পিছনের ছেলেটা কি দেখতেছো গো দেখো আমাকে দেখো দেখো এই যে চাল ডালে অর্ডার করছিলাম কি কি আনলা আখের চিনি আখের চিনি। লাল চিনিটা ওই পাউডার আর হচ্ছে এটা ট্রিক্স হ্যাঁ চাল হ্যাঁ নাজেরের চাল এগুলো আমাদের চাল ডালে অর্ডার ছিল আচ্ছা ডিম অর্ডার ছিল ডিম অর্ডার ছিল এগুলো চাল ডাল অর্ডার ছিল আর এটা হচ্ছে চাল ডাল থেকে ফ্রি দিছি আচ্ছা ট্রিক্স এক মজার আচ্ছা আর এগুলো ওই যে মাটি থেকে কিনলাম একটু জাস্ট এটাকে কসমেটিক্স কালোটা কি কিছু কসমেটিক্স টুকিটাকি কসমেটিক্স আচ্ছা আর এটা হচ্ছে চুড়ি এই যে চুড়ি। সেটা কি ম্যাডাম আপনার নিজের নিজের আচ্ছা 2 ভরি দুই ভরি আমি তো বললাম সোনার দোকানে নেবো কিনা কিন্তু তুমি গেল না যাই 2 ভরি সোনা কিনছো ওকে হোয়াইট গোল্ড আবার বেস্ট আছে মালামার থেকে অর্ডার করছিলাম ইমিটেশন দুবাই মালামার গোল্ড ইমিটেশন ম্যাডাম ইমিটেশন কাউকে বোকা বানানো যাবে না আচ্ছা ওটা কি আইসক্রিম আর কেচাপ নাকি আচ্ছা ঠিক আছে এই তোমাকে তো চা খাওয়ানো হলো না এত ভিড়ে ওখানে যাওয়ার পর চাল ডাল কল দিল তখন তো চা খাওয়াতে হতে আসলাম এখন কি করা যাবে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসলাম এখন তুমি আমার চা বানিয়ে না হোটেলের মতো করে খাওয়াবে তুমি বানাও আমি তোমাকে হাতে উঠে দেবো না ওইটা হবে না কেন না ডেইলি তো আমি নিজেই বানিয়ে খাই আচ্ছা। একদিন তুমি তো আমার জন্য স্পেশাল করে চা বানিয়ে দাও আচ্ছা ঠিক আছে তুমি যখন বলতেছ তাই হবে তো পানিটা তুলে দিয়ে আসো যাও চার পানিটা তুলে দাও বাদ বাকিটুকু আমি সারবো ওটুক দিতে পারলে পুরো ডামি করতে পারবো তাই জি চুলা তুমি জ্বালাতে পারে না বুঝলো না ফায়ার হয়ে যায় ভয় লাগে চুলা জ্বালাও ওকে চুলা জ্বালাও ইনশাল্লাহ দেবেন আমি ওকে যা চুলাটা স্টার্ট করো মৌসুমি যাও না না এখন আর চা খাবো না তুমি আমার এখন একটু বানাতে ইচ্ছা করতেছে না আমি চা কেন মাগরিবের নামাজের পরে খাবা পরে আমার খাবো। আচ্ছা ঠিক আছে আরে চলো ওই গেলে আসছিল তুমি বাসায় চলে আসলাম আবার যাই আমরা না না ভাই না আর শোনো যাবো না। নামাজ পড়ে আবার যাই সমস্যা কি আর যাবো আছে না ভাই, আর যাবো এ তো বাসার কাছেই তো আমাদের না 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 হ্যাঁ না না আর যাবো না। কেন না তুমি না গেলে কেমন হবে তো তুমি কি মাইন্ড করলা
আল্লাহ দেখি চাকে আমাকে মানাতে হবে না, তুমি বানাবা। না আমি আজকে চাই খাবো না। না না, চলো তো, চলো তো। না। হ্যাঁ, হুম। বিহারতে বলেছে তোমাকে দুধ চা খাওয়াবো, কাজে তুমি যদি না খাওয়ায় আমাকে তো ওই করবে, কি বলবে? আচ্ছা যাও নিচে যাও, নামাজের পরে যাও, আচ্ছা নিচে যেয়ে একটু পুরি নিয়ে আসো, আচ্ছা, তারপর পুরি দিয়ে চা বানাই, চা খাই। পুরি খাবা? ওকে, ঠিক আছে। পুরি খাই আর চা খাই। আচ্ছা ঠিক আছে। মুড়ি নাই? মুড়ি আছে? মুড়ি মনে হয় শেষ হয়ে গেছে নাকি, অল্প একটু আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে মুড়ি আনতে হবে। ওকে। কেমন লাগতেছে গরম? আজকে বিকেলটা বাইরে কেমন লাগবে? খুবই ভালো লাগে নাই, ঘোরাঘুরি? কারণ ওই যে ডেলিভারি ম্যান এসে পড়ছে চাল ডালের, আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি চলে আসলাম না আমরা, হুম, তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে চলে আসলাম, যে লোকটা আবার দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। সেই তো, আপনার কাঁধে করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চালের এই বস্তাটা কাঁধে করে দাঁড়িয়ে আছে, কাঁধে করে দাঁড়িয়ে আছে। নিয়ে এসে বললাম। ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে না একটু পরে। হ্যাঁ, ইনশাল্লাহ। ম্যাডাম কিছু খাওয়াতে হবে আমাকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুধ চা। তুমি যখন খাবে আমাকে খাবে, এই তো, খাও খাও। আমি একা খাইলে তুমি আবার তাকে থেকে দেখবো নাকি? খাইতে তো মজা লাগে, বুঝলে, খাওয়া তো ঠিক না। এক কথা বারবার বললে মানছে, এবার কি বলবো, ঠিক না? সেটাই। আর দাও, পুরি দাও। পেঁয়াজও খাবো না? না, পুরি দিয়ে চাতে খাও, এটা একটা টেস্ট। টেস্ট হবে না? রাখো। বিসমিল্লাহ। পেঁয়াজও খাওয়ার দিন আসতেছে তো, পেঁয়াজ তো বেশি খাবো না আমি। রমজান, হ্যাঁ, আমার তো খাইতে লাগবে। খাও। রমজানে, খাইলে আর কি আমার করবো? রমজান মাসে পেঁয়াজও লাগবে। পেঁয়াজু বুট মুড়ি এটা না খাইলে মনে হয় না যে রোজাই হইল। রোজাই হলো না, না? না না, আমার আর কিছু দিও না, কিন্তু এই যে আমার লাগবেই। আচ্ছা, খেজুর, খেজুর তো খেতে হবে। খেজুর না খাওয়া আমার কোনো ব্যাপার না। না না, খেজুর আনতে হবে, খেজুর আনতে না, হবে। সেটা তো আনবা, মানে আমারও তোই না, চাহিদা নাই, কিন্তু আমার এবার তো চাহিদা হলো- এবার মরিয়ম ভালো টানতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, খেজুর নাকি আবার কি নকল গাছ হয়েছে, ইউটিউবে ফেসবুকে দেখায়। অবশ্যই মেয়ে হুম। তো শুনছো যে 4 নম্বর মেয়ে, ছোট মেয়ে, হসপিটালে ভর্তি। শাকিনের ফুফাতো বোন, পবিত্র বোন। শাকিনের ফুপুর মেয়ে, ওই যে আমা- টঙ্গি থাকে যে। সঙ্গে থাকে আমাদের বোন, আমাদের মামতো বোন। হ্যাঁ হ্যাঁ, টঙ্গি থাকে, কিন্তু যাওয়া তো দরকার, সরোয়ার দিতে ভর্তি, যাওয়া তো দরকার। সাকিনা হৃদরোগে না? হৃদরোগ হসপিটালে আমাকে তো যেতে হয়, ঠিক আছে না? অবশ্যই যাইতে হবে, আত্মীয় না। হ্যাঁ। আর শাকিন আজকে আসুক, হ্যাঁ। আসার পরে খবর নেই কি খবর, কেমনে কি ডাক্তার হ্যাঁ, কি হ্যাঁ, বললো, হ্যাঁ, সেই অনুযায়ী যাইতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে ওই শাকিন আসছে, ওই মোটর সাকিন আসছে, দেখি হ্যাঁ। দেখি দেখি দেখি, উঠো। যাও দেখো। হ্যাঁ সাকিন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ মোনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। ডাক্তার রিলিজ দিয়ে দিছে। রিলিজ দিচ্ছে? হ্যাঁ রিলিজ দিয়ে দিছে আজকে বিকালে। দেখি রিলিজ দিয়ে দিচ্ছে, বুঝছো? তো আমরা তো এত ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তোমার ভালো তোমার অপেক্ষা ছিলাম আর কি। ফোন দিয়েছিলাম, ফোন রিপ্লাই করো না, হসপিটালে মানে একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলা। এই ডাক্তার নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। শাকিন আচ্ছা। গেল কেমনে ঢাকা থেকে? ঢাকা থেকে একটা সিএনজি ঠিক করে দিছিলাম। ওর ওর টঙ্গি নামে একদম দিল। টুঙ্গি টুঙ্গি একদম কলেজ গেট নামে দিল। কারণ জানি গাড়ি আছে, কারণ আছে না। ওদের এক্সাম চলতেছে তো ও। এর জন্য আর কি একটু ব্যস্ত। ওর জানো আমরা গাড়ি আছে না, গাড়ি নিয়ে আসতো। গাড়ি না আসতে পারলো না, একটু ব্যস্ত ছিল, এক্সাম আসছিল। আচ্ছা আচ্ছা, ডাক্তার ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে এখন কোনো ভয়ের কোনো ই নাই। মেডিসিন দিয়ে দিছে? মেডিসিন দিয়েছে। গ্যাস্ট্রিক থেকে ব্যথা করছিল। এটা আর কি একটু ইসিজিতে হালকা একটু সমস্যা ছিল, মানে একটু হার্টের একটু সমস্যা আছে, ওই বুকটা হালকা চিনচিন ব্যথা করে। আচ্ছা, আচ্ছা। ব্যথা এখন অনেকটাই কমছে, বলছে যে কিছুদিন একদম ফুল বেড রেস্টে থাকতে হবে। আল্লাহ মাফ করুন। আল্লাহ মাফ করে, ভয় লাগে মৌসুমি, আমার নিজেরও ভয় লাগে একটু হার্টের কথা শুনে শুনে। কথা বুঝলো না? আল্লাহ ওর ভরসা। বয়স তো খুব, শোনো, ওর বয়স খুব একটা বেশি না তো, অল্প বয়স। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। ওর টেলিফোন নম্বরটা আছে না, যোগাযোগ করি একটু হ্যাঁ টেলিফোনে। আমার কাছে আছে। আর টেলিফোন নম্বর দেয়, একটু যোগাযোগ শাকিনের করি। কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে ফোন দিও। হ্যাঁ, হ্যাঁ যে কোনো একটা সময় আমার কাছে ফোন নাম্বার নিয়ে ফোন দিয়ে আপনি সব- না না, আজকে জিজ্ঞেস করবো, আজকে চানু আমার কাছে জিজ্ঞেস করবো কি অবস্থা, কি আছে না আছে, বুঝো না? আত্মীয় স্বজন খোঁজ খবর, আমার তো যাওয়ার, তোমার মামি আর আমি তো যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। আপনি যাওয়ার আগে আমার ফোন দিয়েছেন, এটাই ভালো হয়েছে। হ্যাঁ। ঘুরে আসতে হ্যাঁ,
আজকে দুপুরে এই ডাক্তার রিলিজ দিয়ে দিছে। রিলিজ দিয়ে দিছে না? হ্যাঁ, যাক আমাদের সবাই উঠে দিয়ে তারপরে আমি আবার অফিস ফিরে আসছি। যাক আল্লাহ ভরসা, আল্লাহ তাকে সুস্থ রাখুক। না, আলহামদুলিল্লাহ দিনে আসছিল হ্যাঁ অনেকটা বেটার। আমি কালকে সন্ধ্যাবেলা যখন গেছিলাম তখন অনেকটা বুকে ব্যথা ছিল, তাই কিন্তু আজকে সকালে যখন গেছি সকালবেলা অনেকটা ফ্রেশ। সিট পাইছিল, সিট দিছিল? হ্যাঁ, সিট পাইছিল। আচ্ছা আচ্ছা। আর ডাক্তার বলছে রিপোর্টগুলো যখন চেক করার পরে না বললো যে এখন অনেকটা নরমাল আছে, এখন আপনার বাসায় নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ কাছে দোয়া। সবাই দোয়া করো আল্লাহ তাকে সুস্থ করে উঠুক। অল্প বয়সে বাচ্চা মেয়ে। ওকে, ভালো থাকো। আর নমস্কার। ঠিক আছে, হ্যাঁ, খবর তো আজকের পাইলাম। মতো, হ্যাঁ। আজকের মতো এখানে শেষ করি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি, আর বড় করতে চাচ্ছি না। আপনারা এভাবেই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় সেটাও আমাদের উপদেশ দিবেন যে এইভাবে করবেন, তাহলেই তো ভালো হবে, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সাবধানে থাকেন। লাইক, শেয়ার ও কমেন্ট কমেন্ট করবেন, হ্যাঁ এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অনেক সকলকে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। রমজানের শুভেচ্ছা। আগামী রমজানের শুভেচ্ছা, অগ্রিম রমজানের শুভেচ্ছা।